আচ্ছা, এই ভিডিওটা যে আমি করতে এলাম এটা অবশ্যই আমাদের ওয়াইটির দাদা চম্পা দাদার হয়ে ভিডিওটা করতে এসেছি। চম্পা দাদা একটা কথা খুব ভালো বলেছে, আমি কিন্তু পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু আমি এখানে একটা মায়ের কথা বলছি, একটা মায়ের কথা, এবং বলছি এই যে পরকীয়াটা করেছে তার করার পিছনে যে ব্যাপারটা ছিল, মানে আজকের কেউ পরকীয়া করেছে তাই লাইভলি আমরা বলছি এই তুই পরকীয়া করেছিস, এই তুই পরকীয়া করেছিস, এই তুই অন্যায় করেছিস, তুই অপরাধী, তুই পাপী, তুই মানে কি বলবো সব কিছু। কিন্তু সেই পরকীয়াটা কেন করলো সেই গোড়া থেকে যেতে হবে তো। এইবার আমরা অনেকেই বলতে পারি এটা কোনো এক্সকিউজ নয়, যে বরের সঙ্গে কোনো কারোর সমস্যা হয়েছে বা বরের সঙ্গে কোনো প্রবলেম হয়েছে তার মানেই সে পরকীয়ায় লিপ্ত হবে, এটা কোনো এক্সকিউজ নয়। অবশ্যই একদমই 100% কথা, পরকীয়া করেছে সেটা অবশ্যই অপরাধ, পরকীয়াকে কেউ সমাজে বৈধতা দেয় না, তাহলে আমরা নিশ্চয়ই সমাজের বাইরে নয় যে আমরা বৈধতা দেব, একদমই নয়। কিন্তু পরকীয়া কেন করলো সেই রিজনটাও তো বের করতে হবে। একটা মানুষ তো এমনি এসেই হিউই পরকীয়া করে না। আর সবথেকে বড় কথা 5 বছরে যারা ওদের ভিডিও দেখেছে তারা বলেছে কিছুই দেখা যায়নি। হ্যাঁ, কোনো দিন কোনো কিছু দেখা যায়নি, হঠাৎ করে কেউ পরকীয়ায় কেন যাবে? তাহলে সেটাও তো বুঝতে হবে যে এ কিভাবে কি করতো টিনার সঙ্গে, সেটাও দেখার বিষয় আছে। তার মানে এই নয় যে টিনা বেশ করেছে, পরকীয়া করেছে, না, ভুল মানুষের দ্বারাই হয়, আবার ভুল মানুষ শুধরে নেয়, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে দুজনেই দোষী। কিন্তু আজকে সে পরকীয়া করে বেরিয়ে গেছে, সে যেমন দোষী তেমনি পরকীয়া কেন করেছে তার পিছনে রিজনটা কি, এই ভদ্রলোক কতটা টিনাকে সময় দিত বা কি করতো বা টিনার মানসিক শারীরিক কতটা চাহিদা পূরণ করতো সেটা নিয়েও যথেষ্ট আমাদের ডাউট আছে। তো সেগুলো তো ক্লিয়ার হয়নি, কারণ সেই সময় তো আর আমরা ওদের বেডরুমে ছিলাম না। তাহলে সেই জায়গা থেকে একজনের এক হাতে তালি বাজাবেন না আপনারা, এখানে 2 হাতে তালি বাজে। কারোর দোষ নেই, শুধু শুধু একটা মেয়ে চলে গেছে এরকম একদমই হতে পারে না, ঠিক আছে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলছে দাদা বলছে যেটা, সেটা বলছে যে সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করতে বসে গেল বউকে। বউ পরকীয়া করেছে, অন্যায় করেছে, তার জন্য ও বাজারে বসে গেল বিক্রি করতে, বউয়ের চরিত্র বিক্রি করতে শুরু করলো, নোংরা থেকে নোংরামি করতে শুরু করলো, ঠিক আছে। আচ্ছা, এবং কি করলো যে মানে তাকে তো কদর্য ভাষায় বললো, যে জায়গায় সে মানিয়ে নিতে পারতো। কিভাবে মানিয়ে নিত? হ্যাঁ, অন্যায় করেছে বলে তার খেসারত দিতেই হবে টিনাকে, সেটা নয় দিত, কিন্তু তারপরে কিভাবে মানিয়ে নিতে পারতো? অবশ্যই টিনার কাছে গিয়ে ব্যাপারটাকে কনভিন্স করতো, মানে আরও বড়দের আরও সবাইকে নিয়ে। কারণ দেখো টিনার থেকে তো ম্যাচিওর, টিনার থেকে অনেকটাই ও বড়ো, টিনা অনেকটা বয়সে ছোট, এটা দাদাও বলেছেন। তো টিনার মধ্যে যদি কোনো বাচ্চাপনা থাকে বা টিনার মধ্যে যদি ততটা বোঝবার ক্ষমতা না থাকে, তাহলে তাকে বোঝানোর জন্য তো তার বর আছে, তাকে বোঝাতে হতো। হ্যাঁ, একটা ভুল করেছে তাকে তো সেইভাবে শুধরাতে হতো, নাকি ওই ভিডিও খুলে ভিডিওতে বলা প্রমাণ রেখে রেখে, ওটা কোনোভাবেই বোঝানো নয়, ওটা কোনোভাবেই বোঝানো নয়। বোঝাতে গেলে তার কাছে গিয়ে বোঝাতে হতো, হতে পারে সেটাই হয়তো টিনা প্রথমটা অনেক কিছুই করেছে এবং অনেক কিছুই বুঝতো না, কিন্তু তবু সন্দীপেরও তো উচিত ছিল এই জায়গাটা থেকে ব্যাপারটাকে বের করে নিয়ে আসতে মেয়েটাকে। কারণ কি, ওর বউ, সব থেকে বড় কথা ওর বাচ্চার মা। তো এইভাবে রিভেঞ্জ মেন্টালিটি নেওয়ার কিন্তু কোনো জিনিস আসে না সলিউশন, ঠিক আছে, কোনোভাবেই না। একটা মানে বউ ভুল করেছে আর বর তাকে নিয়ে বাজারে বেচে মহা ঠিক কাজ করেছে, এটা আপনারা কি করে বলেন? কি করে বলেন যে ঠিক কাজ করেছে? হ্যাঁ, একদম বলবেন না যে ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার বলতে পারেন যে সে জানিয়েছে, নালে আমরা জানতে চাইতাম। হ্যাঁ, একটা আপডেট দিয়েই দিতে পারতো, যেরকম পারিবারিক একটা সমস্যা হয়েছে, একটা ভুল কাজ করে ফেলেছে, তার জন্য আমরা বড়রা মিলে সেটা সালিশি করছি, দেখা যাক কি হয়, সেটা তো হতেই পারতো। কিন্তু ডে বাই ডে বেঁচেছে, সবাই মিলে বেঁচেছে। এবং শুধু তাই নয়, পরকীয়ার রানী দাল্লিকে সে দিদির মর্যাদা দিয়েছে। দাল্লির ক্যারেক্টার সম্বন্ধে ওর জানা নেই, দাল্লি কি করে বেরিয়েছে জানা নেই। দাল্লি তো নিজেই স্বীকার করে, বারবার বলছি ওর ভিডিওতে আছে, এখন অবশ্য সেগুলোকে প্রাইভেট করে দিয়েছে আমি জানি, তো সেটাও জানে না। তো দাল্লিকে দিয়ে কি করে ও নোংরামিগুলো করিয়েছে? হ্যাঁ, দাল্লি ভ্যানিটি ব্যাগ নিয়ে গেল বলেই দাল্লি কি সতী হয়ে গেল? দাল্লির কাছে ও ভাইপোটা নিল বলেই কি দাল্লি সতী হয়ে গেছে? তাহলে একই দোষে দুজনে দুষ্ট, একজনের জন্য ফেভার আছে আর আরেকজনের জন্য মানে এরকম ধরনের তাকে সমাজের চোখে নোংরা থেকে তস্য নোংরা করবে,
এটাই কি সিস্টেম? আর শুধু কি ও বেঁচেছে নাকি, তার সঙ্গে সঙ্গে দাল্লির সাথে সাথে পুরো ব্যাটালিয়ান বেঁচেছে। ও সবাইকে অ্যাপ্রিসিয়েট করেছে, এই বলেছে, এ খুব ভালো বলেছে, ও ঠিক বলেছে, হ্যানা বলেছে, ত্যানা বলেছে। আচ্ছা, তারপরে সব থেকে বড় কথা, তারপরে এই যে ঢ্যাঁড়স, হ্যাঁ, যে প্রতিবেশী রাষ্ট্রের ঢ্যাঁড়স, তাকে দিয়ে কি লেভেলের নোংরামি করিয়েছে। আচ্ছা, দাল্লিকে দিয়ে 3-4 বার করে প্রেগনেন্ট করিয়েছে, বাচ্চা খসিয়েছে, ক্যাঁতাকেতি, এখন দাল্লি সত্যি সাজছে, ক্যাঁতাকেতি প্রেমী কি না নোংরামি করেছে, খাট ভাঙাভাঙি সমস্ত কিছু বলেছে টিনার এগেনস্টে এই দাল্লি। তখন প্রতিবাদ করেনি যে ঠিক আছে তুমি ভিডিও দেখে যা ভিডিও করছো করো, এরম ধরনের অদ্ভুত কথাগুলো বলবে না। আজ হাজার হোক আমি তার সঙ্গে 5 বছর ঘর করেছি, সে আমার সন্তানের মা, আমার সন্তানের মুখ চেয়ে এরম ধরনের নোংরা জিনিস, নোংরা কেচ্চা কেলেঙ্কারি এরকমভাবে ছড়াবে না। একটার পর একটা ছড়িয়েছে। কখনো বলেছে টিনা ছেলেকে বোর্ডিংয়ে দিতে নিয়ে যাচ্ছে, কখনো বলেছে যে মানে তোমার এরকম ক্যাটাকেতি করছে, কখনো বলছে হাট ভাঙছে, কখনো বলছে এই, কখনো বলছে ওই, কি না কি করেছে। সেই অসভ্য জিনিসগুলো যখন করেছে কখনো প্রোটেস্ট করেছে সন্দীপ এসে? কোনো দিন প্রোটেস্ট করেনি, উল্টে তাকে সাদরে গ্রহণ করেছে। শুধু তাই নয়, তাকে তার মা, মানে তার মা বাবা সবাই চোখে হারাতে শুরু করেছে, এত নাকি বাঁচিয়েছে। যেখানে নিজের দিদির নামে নিন্দা করতে বসেছে, নিজের বউয়ের নামে নিন্দা করতে বসেছে, আর বাইরের একটা আউট পার্সন তাকে নিয়ে একেবারে সোনায় সোহাগা, যে কিনা তাদের বাড়িতে গিয়েও লাইভে নোংরা থেকে নোংরা কথা বলেছে, নোংরা ভাষায় গালি দিয়েছে। তাহলে তাকে কোন জায়গা থেকে এরা রেসপেক্ট দিচ্ছে, কোন জায়গা থেকে? তো সবই স্বার্থের দুনিয়া, তাই তো ওদের হয়ে ভিডিও করছে বলে ওই জন্য স্বার্থের দুনিয়া, নালে কিসের জন্য করছে? হ্যাঁ, আজকে দুজনে পরকিয়া করলো, একজনের জন্য একরকম দোষ আর একজনের জন্য সব কিছু মাপ, এটা কি করে হয়? তো এটাই তো দাদা প্রশ্ন করেছে। দাদা তো তার কথাও বলেছে, দাদা বলেছে যে হ্যাঁ টিনা দোষী এবং তার পরকিয়াকে আমি কখনোই সাপোর্ট করি না, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে তার হাজব্যান্ডের কোনো দোষ নেই, হাজব্যান্ড একেবারে ধোয়া তুলসী পাতা, কিচ্ছু করেনি, একেবারে কিচ্ছু করেনি, একদমই নয়, অনেক ভুল কাজ করেছে। আর সব থেকে বড় কথা, এই যে বাইরের আউট পার্সন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের বুদ্ধিতে চলেছে, সব থেকে বড় কথা এদের বুদ্ধিতে চলেছে। একজন ব্লগার যে এতদিন ধরে ব্লগিং করছে, সে শুধুমাত্র এই উত্তেজনা ক্রিয়েট করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা নোংরামি, যাদের অস্ত্র, যারা গালি স্ল্যাং ছাড়া কোনো কথা বলে না, কোনো যুক্তিতর্কের ধার ধারে না, তাদেরকে সাপোর্ট করে চলে যাচ্ছে এবং তাদের কথাবার্তা শুনছে। তাহলে সেই জায়গা থেকে একে কি বলবে একে? এর শুধু বক্তব্য আমি ডেকেছিলাম ভিডিও করে, ওটা তো প্রমাণের জন্যে, যত সব আমরা কিচ্ছু বুঝি না যে কোনটা প্রমাণের জন্য কোনটা কিসের জন্যে। দাদা এটাও বলেছে কোনো আইন নেই যে যেখানে মায়ের থেকে তার সন্তানকে আলাদা করা যাবে, একদমই আইন নেই। ছোট শিশু যে 5 বছরের নিচের শিশু, তার মাই হচ্ছে তার সব থেকে সেফটি অ্যান্ড সিকিওর জায়গা। যদি না অন্য কোনো প্রবলেম থাকে, সেগুলো যদি প্রমাণ না হয় তাহলে কোনো চাপ নেই। তাহলে সেই জায়গা থেকে সবাই বুঝতে পারছে যে মায়ের সব থেকে বেশি দাবিদার তার সন্তানের প্রতি, তার সব থেকে বেশি দাবি। আর সেই জায়গায় সবাই সেই দাবিটা কি করে খণ্ডন করছে? হ্যাঁ, যে মারা এই কথাগুলো বলছে, ও বাজে মা, এরকম তো হতেই পারে, তাদেরও না কোনো দিন কোনো পরিস্থিতি তাদের ফ্যামিলিতে কিছু হতে পারে। তাহলে কি তার মাতৃত্ব নিয়ে সবাই প্রশ্ন তুলবে? তার মায়ের জায়গাটা নিয়ে প্রশ্ন তুলবে? তার মায়ের অক্ষমতা বলবে সেটা? হ্যাঁ, মা তার বাচ্চাকে রাখতে পারবে না, সে ডাইনি মা, সে রাক্ষসী মা, এরম হয়ে যাবে? এত সহজ মায়ের মাতৃত্বকে না অস্বীকার করার জায়গা কারণ নেই। হ্যাঁ, হতে পারে এসব ভিডিও করে মনোবল ভেঙে দিতে পারে, আর কিছুই করতে পারে না, ঠিক আছে? সেটাই দাদা বলতে চেয়েছে, মায়ের অধিকার সর্ব আগ্রে। এইটা একদম দাদা ঠিক কথা বলেছে, আমি একদম 100% এর সঙ্গে সহমত। মায়ের অধিকার কেউ খণ্ডন করতে পারে না, মায়ের মাতৃত্ব অগ্রে, তাই তো মা সে। যতই তুমি ওই 2-1টা এক্সেপশনাল কেস দিয়ে ওই কমিউনিটি পোস্টে দাও, এই মা এই করেছে, ওই মা সেই করেছে, আজকের ওগুলো এক্সেপশনাল কেস বলেই তো তারা খবর হয়েছে, ঠিক আছে? তার মানে আমি কিন্তু বলি যে সমস্ত জিনিসেরই একটা এক্সেপশনাল জিনিস থাকে, তার মানে সেটাকেই আমরা ধরে চলবো না? বৈজ্ঞানিকরা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সমস্ত কিছু আমাদেরকে বর্ণনা করে দিয়েছে বৈজ্ঞানিক মতে, কিন্তু তারপরেও তারা বলে যে এক্সেপশনাল কিছু কিছু জিনিস থাকে যেগুলো বৈজ্ঞানিকভাবেও বিচার বিশ্লেষণ করা যায় না। তো সেইখানে এখানেও তাই,
এখানেও তাই, সব জিনিস কিন্তু ওইভাবে হয় না, কোনো কোনো জিনিস এক্সেপশনাল হয়, কারণ সেই মুহূর্তে সেই মায়ের সেই জায়গায় আমরা দাঁড়িয়ে নিই, তাহলে তাকে ওইভাবে বিচার করতে পারছি না। সেই সময় সেই মা মাতৃত্বের অগ্রে অন্য জিনিসকে ফেসিলিটি বা প্রায়োরিটি দিয়ে দিয়েছে, আর তারপরেই অনেক কিছু সমস্যার সমাধান করতে পারেনি, এবং সেই জিনিসটার কোপ গিয়ে সন্তানের উপর পড়েছে। হতে পারে সেটা ইগো, সেটা অন্য কিছু, বা যাই হোক, মায়া মোহ যাই বলতে পারে, সেটা হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হয়েছে। তো তার মানে সবাই এরকম? একটা টিনার মতো মেয়েকে ওদের সঙ্গে তুলনা করার কি মানে আছে? সে একটা ভুল করেছে, তার ভুলের খেসারত তার সন্তানকে কেড়ে নিয়ে দেওয়া হবে? সন্তানকে কি করে কেড়ে নেওয়া হবে? সন্তান তার বাবার, সন্তান তার মায়ের, দুজনের সমান অধিকার। সেই জায়গা থেকে মা কাস্টাডি পায়, হেফাজতে রাখতে পারে ছেলেকে বা মেয়েকে, হচ্ছে মানে তোমার 5 বছর পর্যন্ত। এইটা তো আইন, এটা কি করে অস্বীকার করা যায়? আর অবশ্যই গার্জেন বাবা যতক্ষণ না ডিভোর্স হচ্ছে এবং ফুল কাস্টাডি পাচ্ছে, সেই কাস্টাডি লড়াইয়ে যদি মানে মা হেরে যায়, বাবা জিতে যায়, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু 5 বছর পর্যন্ত ওই সবগুলো হয় না, 5 বছর পর্যন্ত ওইগুলো হয় না। ওইটা যেটা, সেটা পরের কাস্টাডি। সেই কাস্টাডিতে দুজনের মধ্যে যখন ডিভোর্স ফাইল হবে, ডিভোর্স হবে, তারপরে কাস্টাডি কেস হয়, এবং সেই জায়গা থেকে যদি মা হেরে যায় তখন বাবার কাছে থাকে। আদারওয়াইজ বাবাই গার্জেন, বাবাই খোরপোশ দেয় সন্তানের, কিন্তু কাস্টাডি বাবার কাছে থাকে না। এই তখন মায়ের কাছে থাকে, আবার বাবা দেয়, আবার অনেক সময় বাবা জিতে গেলে বাবাই করে। কিন্তু সেটা এই 5 বছর বয়স পর্যন্ত নয়। তো কৃষাণু তো একটা বাচ্চা দুধের শিশু, এখন ওর মায়ের কোলটাই সব থেকে বেশি। মানে এটা অস্বীকার করার কোনোভাবেই জায়গা নেই। ভাই, তোরা কি করে অস্বীকার করিস? চেঁচিয়ে বললেই কি সেই জিনিসটা প্রমাণ হয়ে যায়? আর তোরা এই জেতার নাড়া লাগাচ্ছিস, জিতেছি। কি জিতেছিস? কোথায় জিতেছিস? কেউ জিতেছিস? ও সন্দীপ এটা করতে চাইছে যে টিনাকে মেন্টাল হ্যারাস করে, যাতে টিনা আর না লড়ে, টিনা কোনোভাবে না এগোয়, সেটা করতে চাইছে, এতে জেতা নয়। যেটা কদিন মানে সন্দীপ মুর্শে গেছিলো, সন্দীপও চুপচাপ হয়ে গেছিলো, নিয়ে গেলে নিয়ে যাবে। এখন কেউ মনে বলেছে তুমি এই করতে পারো, ওই করতে পারো, সেই জন্য সেই জায়গা থেকে ওর পথপ্রদর্শক আর কি ওকে সাপোর্ট করে বলেছে তুমি ওই করতে। হ্যাঁ, করতেই পারে, সবাই করতে পারে, ও করতে পারে, ও করতে পারে, সব কিছুই করতে পারে, কিন্তু করলেও আলটিমেটলি তো সাকসেসের ব্যাপারটাই আসল। যতদিন না সাকসেস হচ্ছে ততদিন তো উল্লাসের কোনো ব্যাপার নেই। এত উল্লাস কিসের? এত যে উল্লাসিত হচ্ছে সবাই, কী জন্যে, কী কারণে উল্লাসিত হচ্ছে? যাই হোক, আমার খুব ভালো লেগেছে। ওয়াইটির দাদা ব্যাপারটা পুরো বুঝতে পেরেছে, এবং সত্যি কথা বলতে একটা মায়ের পাশে দাঁড়িয়েছে, টিনার পাশে দাঁড়িয়েছে বলাটা ভুল, একটা মায়ের পাশে দাঁড়িয়েছে যে তার বাচ্চার জন্য আর্জি জানিয়েছে, আকুতি জানিয়েছে, এবং সেখানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা অসভ্যতাম করছে তাদেরকে একেবারে ধুয়ে দিয়েছে। যারা শুধুমাত্র কন্টেন্টের জন্য, পয়সার জন্য যে লেভেলের লোলুপ মানে অবস্থা, তাদের লোলুপ দৃষ্টির অবস্থা, এবং সেই জায়গা থেকে যেইভাবে একটা মেয়েকে মানে কি বলবো হ্যারাস করছে মেন্টালি একটা ওয়াইটি প্ল্যাটফর্মে এসে, সেগুলোর উপরে প্রোটেস্ট করেছে। এটা আমার খুব দেখে ভালো লাগলো। এটাই করা উচিত, কারণ একটা সন্তানের ব্যাপার, সন্তানের ঊর্ধ্বে তো কেউ নয়। মায়ের সঙ্গে যতই যাই শত্রুতা থাক, মা যাই করেছে সেটা নিয়ে যতই কন্টেন্ট হোক, মাকে তার বাচ্চার থেকে ডিট্যাচ করে দেবে কেন? এই মানে মেন্টালিটি কেন? মা তো কখনো বলেনি তার বাবার ছত্রছায়া থাকবে না, তার বাবাকে তার মানে সন্তানের থেকে ডিট্যাচ করবে, কখনো তো বলেনি। এটা বলেছে কি? সে তার দাবি রেখেছে, তার বাবার দাবিও বলেছে যে হ্যাঁ দুজনই সমান, বাবার ভালোবাসাও পাবে, মায়ের ভালোবাসা পাবে। তাহলে মানে যত সব মানে মূর্খির দল, তারা বসে বসে একেবারে নাড়া লাগাতে শুরু করেছে, এই হয়েছে ওই হয়েছে, এমন করছে যেন একটা ভোটিং হয়েছে আর ভোটিংয়ে জিতে গেছে। ওয়াইটিটা একটা ভার্চুয়াল জগৎ, এটাই লাইফের শেষ কথা নয়, একটা আলাদা জীবন আছে। এই সন্দীপ পুরো ভার্চুয়াল জগতে বাঁচে, আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়েই ওর পৃথিবী, এই ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে, এর বাইরে কিছু ভাবতে পারে না, যত সব। যাই হোক, এই ভিডিওটা বেশি বড় করব না, এইটুকুনি রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা।